করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ফ্রান্সে তুলে নেওয়া হলো মাস্ক পরার বাধ্যবাধকতা। উচ্ছ্বসিত সাধারণ মানুষ। 2 মাসেরও বেশি সময় পর ফের অস্ট্রেলিয়ার সিডনিতে সংক্রমণ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ফ্রান্স সহ ইউরোপের সব দেশেই দ্রুতগতিতে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় তুলে নেওয়া হচ্ছে বিধিনিষেধ। দেশটিতে কারফিউ তুলে দেওয়ার পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য বিধিনিষেধ তুলে দেওয়ার কথাও জানানো হয়েছে। এদিকে বাইরে মাস্ক পরায় বাধ্যবাধকতা তুলে নেয় উচ্ছ্বসিত দেশটির সাধারণ মানুষ। তবে এতে অভ্যস্ত হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তারা। ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশ স্পেন, ইতালি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, পর্তুগাল সহ সব দেশেই মোটামুটি করোনা পরিস্থিতির দ্রুত উন্নতি করছে, যে কারণে দেশগুলোর কর্তৃপক্ষ করোনার কারণে যে নানারূপ বিধিনিষেধ আরোপ করেছিল পর্যায়ক্রমে সেগুলো তারা এখন তুলে দিচ্ছে। ফ্রান্সে এখন থেকে বাইরে আর সাধারণ মানুষের জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক নয়। সেই সাথে রাত 11টার পর যে কারফিউ জারি ছিল সেটিও তুলে দেওয়া হচ্ছে। আমি তো আশাই হারিয়ে ফেলেছিলাম কোনোদিন মাস্ক ছাড়া বাইরে বেরোতে পারবো, কিন্তু এই বিধিনিষেধ তুলে নেওয়ার পর এখন খুবই ভালো লাগছে। সবাই প্রাণবন্তভাবে আবারও নির্দ্বিধায় চলাফেরা করছে। করোনা পরিস্থিতি এখন ফ্রান্সে অনেকটা স্বাভাবিক, যার জন্য মাস্ক না পরলেও যে খুব একটা সমস্যা তা না, কিন্তু আমরা যারা মাস্ক দীর্ঘদিন পরে অভ্যস্ত, আমাদের একটু সময় লাগবে আমরা স্বাভাবিক হতে এবং মাস্ক ছাড়া বাইরে চলাফেরা করতে। সবাই প্রাণবন্ত, সেই আগের পূর্বের মতন আমরা আবার সেই প্রাণবন্ত ফ্রান্সের জীবন আমরা ফিরে পাচ্ছি। আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা চাই আরও সুন্দরভাবে আমরা পৃথিবীটাকে আরও সুন্দরভাবে আবার যেন সেই পূর্বের মতন করে আমরা চলাফেরা করতে পারি। ফ্রান্সে এখন পর্যন্ত প্রথম ডোজের করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন 3,80,00,000-এরও বেশি মানুষ, যা মোট জনসংখ্যার 46%-এরও বেশি। আর দ্বিতীয় ডোজের করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন 1,52,00,000-এরও বেশি মানুষ, যা মোট জনসংখ্যার 22%-এরও বেশি। এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আগামী আগস্ট মাস নাগাদ দেশটির 4 থেকে 4.5 কোটি মানুষ বা 80 থেকে 85% মানুষকে করোনার ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। সবার প্রত্যাশা খুব দ্রুত গতিতেই ইউরোপ ফিরবে তার আগের স্থানে। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। এদিকে 2 মাসেরও বেশি সময় করোনা মুক্ত থাকার পর আবারও সংক্রমণ দেখা দিয়েছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে। করোনা মোকাবেলায় সফল দেশ অস্ট্রেলিয়ায় অত্যন্ত কঠোর করোনা নীতিমালার মধ্যেও নতুন সংক্রমণে উদ্বিগ্ন দেশে ফিরতে না পারা বাংলাদেশিরা। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরও জানিয়েছেন SM আমিনুল রুবেল। অস্ট্রেলিয়ার মেলবোর্নের পর দীর্ঘ 2 মাসেরও বেশি সময় পরে আবারও করোনা হানা দিয়েছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে। সিডনির বিখ্যাত বন্দাই বিচ এলাকায় 60 একজন নাগরিক করোনা সংক্রমিত হয়েছেন এবং তার মাধ্যমেই সংখ্যাটি একদিনে বেড়ে দাঁড়িয়েছে 4 জন। খবরে প্রকাশ, তিনি আন্তর্জাতিক যাত্রী যাতায়াতের সেবায় যুক্ত ছিলেন। ইতিমধ্যেই শনাক্ত করা গেছে যে সংক্রমিত ভাইরাসটি ডেল্টা ভ্যারিয়েন্টের। বন্দাই সহ এর আশেপাশের কয়েকটি সাবাবকে সতর্কীকরণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ধারণা করছে একই সূত্র ধরে করোনা রোগীর সংখ্যা আরও বাড়তে পারে, আর করোনা রোগী বাড়লেই সহসাই আংশিক লকডাউন ঘোষণা আসতে পারে সিডনিতে। এর মাঝে সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাসরত শহর সিডনিতে করোনা দেখা দেওয়ায় উদ্বিগ্ন প্রবাসীরা। অনেকদিন ধরে এখানে দেখলাম আমাদের সিডনিতে কোভিড ছিল না, বাট রিসেন্টলি 2 দিন ধরে আবার নতুন ভাবে শুরু হয়েছে। কঠোর সীমান্ত আইন, ব্যয়বহুল ফ্লাইট টিকিট ও হোটেল কোয়ারেন্টিনের ভীতির কারণে অনুমতি থাকা সত্ত্বেও অনেকেই বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া আসতে অনুৎসাহিত হচ্ছে। তবে দীর্ঘদিন পরে দেশ থেকে ফিরে আসা যাত্রীদের অভিজ্ঞতা আশানুরূপ বলেই জানা গেছে। যারা বাংলাদেশ থেকে আসবেন, অনেকে বাংলাদেশ থেকে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ভয়ের কিছু নেই, তারা সুন্দরভাবে চলে আসতে পারেন এখানে। মাত্র গেল সপ্তাহে প্রায় 15 মাস পরে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সরকার আগামী জুলাই মাস থেকে প্রতি সপ্তাহে রাজ্যটিতে 250 জন করে আন্তর্জাতিক শিক্ষার্থী প্রবেশের অনুমতি দিয়েছে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। কাতারে করোনার ভ্যাকসিনের আওতায় না আসা সরকারি বেসরকারি খাতে কর্মরত অভিবাসী আর স্থানীয়দের বাধ্যতামূলক প্রতি সপ্তাহেই নিজ খরচে করাতে হবে কোভিডের র্যাপিড টেস্ট। আর এতে হতাশ প্রবাসীরা। দেশটির সরকারের কাছে প্রবাসীদের আবেদন দ্রুতই টিকা দেয়ার। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে শুক্রবার থেকে দ্বিতীয় ধাপে তুলে নেওয়া হচ্ছে করোনার বিধিনিষেধ তুলে নিলেও এদিন থেকে সংক্রমণ রোধে নতুন আইন কার্যকর করা হচ্ছে।
করোনা ভ্যাকসিন না নেওয়া সরকারি বেসরকারি খাতে কর্মরত অভিবাসী ও স্থানীয়দের বাধ্যতামূলক প্রতি সপ্তাহেই নিজ খরচে করাতে হবে করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। কিন্তু দেশটির সরকারের এমন সিদ্ধান্তে হতাশ ভ্যাকসিন না পাওয়া প্রবাসী বাংলাদেশিরা। দ্রুতই ভ্যাকসিনেশনের আওতায় আনার দাবি প্রবাসীদের। কাতার সরকার নতুন নিয়ম করেছে, হয় সবাইকে ভ্যাকসিনের আওতায় আসতে হবে অথবা প্রত্যেক সপ্তাহে করোনা টেস্ট করতে হবে। এটা আমাদের কাতার শ্রমজীবী মানুষের জন্য একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যারা কাতার এখনো করোনা ভ্যাকসিন দেয় নাই তাদের জন্য কাতার সরকার কোভিড টেস্ট বাধ্যতামূলক করেছে। কাতার সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী হোটেল কোয়ারেন্টাইন শেষ করে কর্মজীবনের শুরু করতেই কাতার সরকারের নতুন নিয়ম, হয় ভ্যাকসিনেটেড না হয় প্রতি সপ্তাহে কোভিড টেস্ট। কাতারের ৮১টি ক্লিনিকে এই করোনা টেস্ট করানো যাবে। খরচ হবে কাতারি ৫০ রিয়াল। রিপোর্ট পাওয়া যাবে ১৫ মিনিটেই। ২৬ লাখের বেশি জনসংখ্যার দেশটিতে এরই মধ্যে ২৮.৫ লাখের বেশি ডোজ করোনা ভ্যাকসিন মানুষকে বিনামূল্যে দেওয়া হয়েছে। এ নিয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে ২ ধরনের করোনা টেস্টের অনুমতি দিল দেশটির সরকার। সময় সংবাদ, কাতার। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার রাস্তাঘাট থেকে নেমেছে জমে থাকা পানি। কলকাতা শহরের বিভিন্ন মোড়ে গতকাল থেকে পানি জমে, তবে তা স্বাভাবিক হয়েছে আজ। পশ্চিমবঙ্গের বৃষ্টি আর জলজটের ভোগান্তির সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুব্রত। রাব্বি, আপনাকে ধন্যবাদ। রাব্বি, একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার জন্যই কিন্তু এই যে দুর্যোগপূর্ণ অবস্থা সেটি কিন্তু শনিবার অবধি অব্যাহত থাকবে, অর্থাৎ আগামীকাল পর্যন্ত এই যে বর্ষণ সেটি চলবে। যদিও গতকাল বিকেলের পর থেকে, দুপুরের পর থেকে যে ভারী বর্ষণ সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি। এমনকি রাতেও তেমন বৃষ্টি হয়নি, গুড়ি গুড়ি ইলশে গুড়ি বৃষ্টি যাকে বলে সেটা কিন্তু হচ্ছে, এবং কিছুক্ষণ আগে থেকে আবার শুরু হয়েছে, আমাকে ছাতি নিতে হয়েছে। আপনি জানেন যে গত বুধবার রাত থেকে বর্ষার দ্বিতীয় দিন বুধবার রাত থেকেই কিন্তু তুমুল বৃষ্টিপাত শুরু হয়। শুধু পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা নয়, কলকাতা আশেপাশের 4টি জেলায়, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলিতেও সমানভাবে তুমুল বৃষ্টিপাত হয়। এবং এই বৃষ্টিপাতের পরিমাণ রাজ্যের যে মূল আবহাওয়া দপ্তর সেটি পরিমাপ করেছে 144 মিলিমিটার। শুধুমাত্র কলকাতা শহরেই 155 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আপনি জানেন যে কলকাতায় সাধারণত 80 থেকে 90 মিলিমিটার বৃষ্টিপাত হলে কলকাতার যে নিষ্কাশন ব্যবস্থা, অর্থাৎ জল বাইরে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু ভেঙে পড়ে, এবং সেটি কলকাতার যে দায়িত্বপ্রাপ্ত মেয়র ফিরহাদ হাকিম গতকালও স্বীকার করেছেন, এবং তিনি বলেছেন সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে যেখান থেকে জল জমা ছিল সেখান থেকে জল নামিয়ে ফেলার। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে গতকাল ডুবে গিয়েছিল, সেটি কিন্তু আজকে দেখিনি। উত্তর কলকাতার কিছু কিছু, যেমন আমি উত্তর কলকাতার বাসিন্দা, শিয়ালদা থাকি, আমার এই এলাকাতে কিন্তু এখনো কিন্তু জল রয়েছে। তো হচ্ছে এই জল নামতে আরো ঘন্টা 6 সময় লাগবে, যেহেতু জোয়ার ভাটার উপর নির্ভর করে। আপনি জানেন যে গঙ্গার পাশেই এই 4-5টি জেলা রয়েছে, এবং সে কারণেই গঙ্গার যখন জোয়ার হয় স্বাভাবিকভাবে তখন কলকাতার জল গঙ্গায় নামে না, কলকাতার সমস্ত জলই গঙ্গায় নামে, এবং সেটা ভাটার সময় হয়। ইতিমধ্যে যে সুইচ গেটগুলো আছে সেই গেটগুলো দিয়েও কিন্তু এই যে জল নিয়ন্ত্রণের যে ব্যবস্থা সেটি করা হয়েছে। আপনি জানেন যে 74টি পাম্পিং স্টেশন কলকাতা পৌরসভা রয়েছে, তারাও কিন্তু অব্যাহতভাবে কাজ করছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী শনিবার অর্থাৎ আগামীকাল বিকেল পর্যন্ত থাকবে। আবহাওয়া দপ্তর থেকে সেরকম ভাবে হয়েছে যে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে, সেইভাবে কিন্তু 4টি জেলার যে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। সব মিলিয়ে এই যে জল বিড়ম্বনা বা জলজট সেটি কিন্তু আমরা দেখবো যে আগামী কালও কিন্তু কোথাও গিয়ে এই জল জমার ছবিটা আমাদের কাছে আসবে। যদিও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে এখন কিন্তু জল নেমে গেছে একদম। তো এই ছিল আমার কাছে রাব্বি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার সবশেষ। কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নতুন মহাকাশ স্টেশনে সফলভাবে পৌঁছালেন চীনের 3 নভোচারী। প্রথম কোনো মানুষের পদচিহ্নে উচ্ছ্বসিত বেইজিং, থাকবেন 3 মাস। 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার। অস্বাভাবিক দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। প্রচণ্ড গরমে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দেশটির ইউটা, মন্টানা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে গরম। আরও কিছুদিন গরম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গ্রীষ্মের শুরুতেই দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কিছু অঙ্গরাজ্য। প্রচণ্ড তাপমাত্রায় বাড়ছে খরা ও দাবানলের ঝুঁকি। গরমে সবচেয়ে নাকাল অ্যারিজোনার বাসিন্দারা। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী অঙ্গরাজ্যটির ফিনিক্স শহরে অতীতের সব রেকর্ড ভেঙে তাপমাত্রা চড়বে 47 ডিগ্রি সেলসিয়াসে। অসহনীয় তাপমাত্রা থেকে মানুষকে কিছুটা স্বস্তি দিতে শহরটির রেল স্টেশন, লাইব্রেরি ও কমিউনিটি সেন্টারে ঠান্ডা পানি ও ছায়ার ব্যবস্থা করা হয়েছে। আমি বেশিরভাগ সময় ঘরের ভেতর থাকার চেষ্টা করছি, তবে আমার আজ বাজারে যেতে হবে, কাজে এমন কোথাও যেতে চাই যেখানে কিছুটা ঠান্ডা রয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে এখন বহু পর্যটক রয়েছেন যারা ঘুরতে এসে অসহ্য গরমের কবলে পড়েছেন। হোটেলে বসে থাকার উপায় নেই, তাই গরম উপেক্ষা করেই সাগর তীরে কিংবা সুইমিং পুলে সময় কাটাচ্ছেন তারা। এদিকে দাবদাহের কারণে দাবানলের শঙ্কা রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। জুন মাসের শুরু থেকেই দেশটির পশ্চিমাঞ্চলে তীব্র খরায় আশেপাশের লেকে পানির স্তর নিচে নেমে গেছে, ফলে পানির সংকট ক্রমেই তীব্র হয়ে উঠছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। এবং করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ফ্রান্সে তুলে নেওয়া হলো মাস্ক পরার বাধ্যবাধকতা। উচ্ছ্বসিত সাধারণ মানুষ। 2 মাসেরও বেশি সময় পর ফের অস্ট্রেলিয়ার সিডনিতে সংক্রমণ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।